আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন তাঁর হুকুমে এশার নামাজ বা জামাতের সাথে আদায় করার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইখফা। ইখফার বর্ণমালার সাথে আমরা পরিচিতি লাভ করবো ইনশাআল্লাহ। নুন সাকিন এবং তানবিনকে আমরা কয় ভাগে পড়ি? 4 ভাগে পড়ি। কি কি? ইজাহার, কলব, ইদগাম, ইখফা। ইজাহারের বর্ণমালা আমরা শিখেছি কয়টা? 6টা। কি কি? হামজা, হা, হা, আইন, খ, ওয়াইন। কলবের অক্ষর কয়টা? একটা। বা, কলবের অক্ষর কয়টা? একটা। নাম কি? বা। তারপরে ইদগাম। ইদগামের অক্ষর কয়টা? 6টা। কি নাম? ইয়া, র, মিম, লাম, অ, নুন। ইয়া, র, মিম, লাম, অ, নুন। যদি এটা আমাদের মুখস্থ না থাকে, মনে না থাকে, তাহলে একটা শব্দ আমরা বলতে পারি। যদি বলি তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। এই অক্ষরটার নাম কি? ইয়া। কি নাম? এইটার নাম কি? র। এইটার নাম কি? মিম। এইটার নাম কি? এইটার নাম কি? ও। এইটার নাম কি? নুন। তাহলে ইয়া, র জবর ইয়ার। কি হয়? ইয়া, র জবর ইয়ার, মিম জবর মা। কি হয়? ইয়ার মা। ইয়ার মা। লাম ও পেশ লু। লাম ও পেশ লু। নুন জবর না। কি হয়? ইয়ার মালুন। যদি ইয়ার মালুন মুখস্থ রাখতে পারি তাহলে ইদগামের অক্ষরগুলো আমরা চিনতে সক্ষম হব। ইয়ার মালুন। কি কি? ইয়ার মালুন। ইয়ার জবর ইয়ার। মিম জবর মা। মিম জবর মা। ইয়ার মা। লাম ওয়াও পেশ লু। ইয়ার মালু। নুন জবর না। ইয়ার মালুন। ইয়া করো ঈদগাম, কাকে করো ঈদগাম? ইয়া, র জবর ইয়ার। মিম জবর মা। হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। মিম জবর মা। হারকাতের কায়দা। লাম করো ঈদগাম, ওয়াও কি করো ঈদগাম। লাম করো ওয়াও সাকিন ডাইনে পেশ একালিফ টেনে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু। নুন জবর না। এইখানে থামিলে মাদে আরজি সাকিন হইয়া যায়। এই থাকে মাদে আরজি সাকিন 3 আলিফ টেনে টেনে পড়তে হয়। ইয়ার মালুন। আজকের আমাদের পড়া
3 নম্বর পর্ব। এই 3 নম্বর পর্বতে রয়েছে কি? ইদগামের 6টি হরুফ দিয়া আমরা এখানে একটা শব্দ বা 2টা শব্দ কি করেছি? লিপিবদ্ধ করেছি। আমরা শিখেছি ইয়ার মা লুন, ইয়া র মিম লাম ও নুন, এই 6টা অক্ষর কিসের? ইদগামের। এখন ইদগামের পরে হলো ইকফা। কি নাম? এখন ইদগাম কত প্রকার ও কি কি, এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা শিখব। এখন আমরা শিখতেছি নুন সাকিন ও তানবিনকে কয় ভাগে পড়ে? 4 ভাগে। কি কি? ইজাহার, কলব, বলেন। ইজাহার, কলব, ইদগাম ও ইকফা। ইজাহার, কলব, ইদগাম ও ইকফা। ইজাহারের 6 হরফ। হামজা, হা, আইন, খ, গাইন। কলবের হরফ 1টি বা। ইদগামের 6 হরফ। ইয়া র মিম লাম নুন। ইয়া র মিম লাম নুন। ইয়ারমালুন। ইকফার 15 হরফ। নৌকার মতো দেখা যায় উপরে 2 ফোঁটা। নৌকার মতো দেখা যায় উপরে 2 ফোঁটা। তার নাম তা, তার নাম তা। যদি নৌকা না থাকে একটা আলের উপরে, একটা আলের উপরে 2টা নক্তা থাকলে তার নাম তা, তার নাম তা। নক্তা আর ফোঁটা একই জিনিস। যদি নৌকা না থাকে একটা আলের উপরে 2টা ফোঁটা দিলে তার নাম কি হবে? তা হবে। যদি এটাও না থাকে তাহলে ডাবের মতো দেখতে দেখায়, তার উপরে 2টা ফোঁটা থাকলে তার নামও কি হবে? তা হবে। এই তা, এইটার নাম হচ্ছে গোলতা। কি নাম? এইটা হচ্ছে নৌকাতা। বলেন। আলতা, তারপরে গোলতা। গোলতায় থামিলে হইয়া যায় হাই হাওয়াস, হাই হাওয়াস। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা, হা। তাহলে ডাবের মতো যেটা দেখা যায় সেইটার নাম কি? হায়া হাওয়াজ। এখানে লেখা আছে তা। এই অক্ষরটা যদি শব্দের শেষের অক্ষর হয় তখন সেটা হবে হায়া হাওয়াজ। আর একটা যদি সরতার মতো হয়, উপরে 2টা ফোঁটা দিলে সেটাও কি হবে? তা হবে। ওটাও কি? তা হবে। আর ওইখানে থামলে হায় হাওয়াজ হয়ে যাবে। তাহলে তা লেখে কয় রকম? 4 রকম। একটা হলো নৌকাতা। বলেন। একটা হচ্ছে আলতা, একটা হচ্ছে গোলতা, আরেকটা সরতা, সরতা।
সরতার উপরে দুইটা ফোঁটা দিলে তার নাম কি? তা। তার নাম তা। এই যে সরতাটা, এই আমার জায়গার অভাবের কারণে আমি এখানে লিখলাম এইটা। এইখানে উপরে দুইটা দিলে ফোঁটা দিলে তা হবে। এটার নাম তা, এটার নাম তা, এটার নাম তা, এটার নাম কি? তা। এটার নাম তাসা। তাসা 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 তাসা। হলো না। তার নাম কি? তা। তা তা। নৌকাতা, নৌকাতা, আলতা, গোলতা, সরতা। মনে থাকবে? তাহলে এটার নাম হলো তা। এটার নাম কি? সা। তাসা। জিম। আমের কোটা, আমের কোটার নিচে একটা ফোঁটা দিলে কি হবে? জিম হবে। আর যদি ফোঁটা না থাকে তাহলে কি হবে? খা হবে। যদি উপরে ফোঁটা দেয় কি হবে? এই খটা কার অক্ষর? ইস্তিলা। মাশাআল্লাহ। এখন বিভাগের কথা জিজ্ঞাসা করেছি। বিভাগ বলতে কি? নো, ইজাহার। ইজাহারের হুরুফ কয়টা? কি কি? 6টা। হামজা, হা, হা, আইন, তাসা, জিম, দাল, জাল, সা, দাল, জাল, সা। এটার নাম কি? দাল। এটার নাম কি? জাল। এটার নাম কি? জা। তাসা, জিম, তাসা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, সিন, শিন, সোয়াদ, দোয়াত, সিন, শিন, সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, ফা, কফ, কাপ, কফ, কাপ। ইকফার কয় হরফ? আরো একটু জোরে কন। তাসা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, ফা, কফ, কাপ, কফ, কাপ। ইকফার কয় হরফ? তাসা, জিম, দাল, জাল, সা, সিন। এখন বোঝা গেল সবার মুখস্থ আমাদের হয়নি, এই জন্য একটা একটা করে আমরা শিখব নাকি? আচ্ছা, আজকের কিন্তু হচ্ছে নুন সাকিন ও তানবিনের আংশিক বিবরণ, অর্থাৎ ভাগ করা হয়েছে। ইজাহারের হুরুফ কয়টা? 6টা। কলবের হুরুফ কয়টা? ইদগামের হুরুফ কয়টা? 6টা। ইকফার হুরুফ কয়টা? 15টা। তাসা, জিম, 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 তাসা, জিম। ইকফার কয় হরফ? তাসা, জিম, দাল, জাল, দাল, জাল, দাল, জাল, তাসা, জিম, দাল, জাল, সা,
তাসা জিম তাসা জিম দাল জাল সা তাসা জিম। এখানে ভাইজান যে সমস্ত আমাদের লাইভে যারা আছেন, যে সমস্ত ভাই বোনেরা, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে আমাদের সাথে তালে তাল মিলালে আপনি অবশ্যই এটা মুখস্থ করতে সক্ষম হবেন। আর আপনারা যারা স্টুডিওর সামনে বসে আছেন, আপনারাও কি করবেন, তালে তাল মিলিয়ে পড়বেন। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর এই অক্ষরগুলো যদি মুখস্থ না হয়, আর অক্ষরগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিছুতেই কোরআনুল কারীম তেলাওয়াত করা সম্ভব নহে। কথা কি বুঝাইতে পারছি? তাসা জিম দাল জাল সা তাসা জিম দাল জাল সা তাসা জিম দাল জাল সা। তা লেখে কয় রকম? 4 রকম। এখানে লিখেছি 3টা, একটা হলো গোলতা, একটা আলতা, একটা তাই এইটা কি গোলতা বলছিলাম? তাহলে আপনারা কেন ধরলেন না? এইটার নাম হচ্ছে নৌকাতা। কি নাম? এইটা হচ্ছে আলতা। এইটার নাম কি? গোলতা। এইটার নাম কি? সরতা। বলে থাকবে। একটার নাম হলো নৌকাতা, আলতা, গোলতা, সরতা। মনে থাকবে না? আচ্ছা, সবগুলোর উচ্চারণ একই। যেমন তা জবরতা, তাজের তি, তা পেস্তু, হারকাতের কায়দা, তা 2 জবরতান, তা 2 জের 3, তা 2 পেস্তুন, তানবিনের কায়দা, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। তানবিনের নুনের উপরে সুকুন থাকলে নুন সাকিন বলা হয়। অনেক বন্ধু নতুন আসছেন যারা লাইভে অংশগ্রহণ করেছেন, তো তাদের জন্য একটু কষ্ট, বুঝতে কষ্ট। এই জন্য আমরা পুনরাবৃত্তি করতে পারি, করা যায়? আলহামদুলিল্লাহ। যদি যায় তাহলে একটু করি তাদের উদ্দেশ্যে। তা জবরতা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাজের তি, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তা পেস্তু, বলতায় থামিলে হইয়া যায় হা, হায় হাওয়াজ, এই হা। আর এটা কি? তা। যখনই আমি থামবো তখন কি হবে? হায় হাওয়াজ হবে। এটা আপনারা মুখস্থ করেন, যখন আমরা তেলাওয়াতের সময় পাবো তখন আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব আনন্দ পাবেন, খুব ভালো লাগবে। তাজের তি, তানবিনের কায়দা, হ্যাঁ, হার কত গেল? তা 2 জবর তান, তানবিনের কায়দা, তা 2 জের 3, তানবিনের কায়দা,
তা দুই পেশ তুন তানবীরের কায়দা গোলতায় থামিলে হইয়া যায় হা হায় হাওয়াজ হায় হাওয়াজ হায় হাওয়াজ তা নুন জবর তান তা নুন জবর তান ঈদগামে নুন সাকিন তা নুন জের তিন ঈদগামে নুন সাকিন তা নুন পেশতুন ঈদগামে নুন সাকিন তা খারা জবর তা একালিফ মাদে আসলি তা খারা জবর তা একালিফ মাদে আসলি তা আলিফ জবর তা একালিফ মাদে আসলি এটা পড়ছেন না এক জবরের বামে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হবে তা আলিফ জবর তা এক জবরের বামে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হবে বলেন না কেন তা ওয়াও পেশ তু অ সাকিনে ডাইনে পেশ আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ নুন সাকিন আর কি আছে খারা জবর খারাজের উল্টা পেশ অ সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনে জের আর এক জবরের বামে খালি আলিফ এই তো ছিল আমাদের প্রফরমাটা নাকি এটা প্রত্যেকটা অক্ষরের সাথে এটা যাবে প্রত্যেকটা জায়গায় এটা যাবে কিন্তু স্থান কাল পাত্র বিশেষে আল্লাহ তাআলার হুকুমে যেখানে যেটা ব্যবহৃত হয়েছে সেটা আমরা ওই জায়গায় গেলে ইনশাআল্লাহ চিহ্নিত করতে সক্ষম হব যখনই আমরা সক্ষম হব তখন আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি আচ্ছা এক পার কয় হরফ এক পার কয় হরফ তা সা জিম দাল জাল জা তা সা জিম দাল জাল জা এক পার কয় হরফ তা সা জিম দাল জাল জা তা সা বলেন তা সা জিম দাল জাল জা ঈদ ইকফার কয় হরফ তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ সিন শিন সাদ দাদ ওয়া যা ফা কফ কাফ আপনারা ছোটবেলায় কি আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে পড়েন নাই কথা কেন পড়ছেন কি ছোটবেলায় পড়েন নাই আচ্ছা না পড়ে থাকলে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা এটা পড়েন নাই পড়ছেন তাহলে এখন ইজাহারের অক্ষরগুলা যদি বাদ দেওয়া হয় অর্থাৎ ইজাহারের অক্ষর আমরা শিখেছি কি হামজা হা হা আইন খ গাইন এই তার আগে থাকার কথা ছিল বা অক্ষর আমরা শিখেছি নাম কি কলম কলমের অক্ষর আমরা এখন পড়ি না আমরা পড়ি কি এই যা কি বলে এটাকে ইকফার অক্ষর পড়ি তাহলে বা চলে গেল হামজা চলে গেল বা গেছে হামজা গেছে থাকলো কি তার থেকে শুরু হয়েছে তাহলে তা সা জিম দাল জাল সা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাফ তো সিরিয়াল তো ঠিকই আছে ভয় পাওয়ার কারণ কি আছে
আমি বুঝাতে পারিনি ভাই। আসল মূল কথা হলো আপনারা খুব ভয় পেয়ে যাচ্ছেন। ভয়ের কোনো কারণ নাই। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাপ, এই 15টা বর্ণ হচ্ছে কিসের? ইকফার। কিসের? কিসের? ইকফার। তা চা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাপ, ইকফার কয়রূপ? ইকফার কয়রূপ? তা সা জিম দাল জাল ঝা, তা সা জিম দাল জাল ঝা, তা সা জিম দাল জাল ঝা। এখন আপনাদের ভিতরে একটু প্যাচ লেগেছে অথবা একটু মাথার বোঝা হয়েছে কি? এই তা কখন আপনারা পড়েন? আপনারা বলছেন এইটা। তো ভাইজান, এই যে তাটা আছে, এই তাটা তো লেখে 4 রকম। কয় রকম লেখে? এই একটা আলের উপরে 2টা ফোঁটা থাকলে কি হবে? তা হবে। আর একটা ডাবের মতো উপরে 2টা ফোঁটা দিলে কি হবে? তা হবে। আর এইটা কি হবে? এখন বলেন তো, একটা তা আমরা বাদ দিয়েছি, নৌকা তা না। আর একটা অক্ষর, এই যে হা, হা, এই হার মধ্যে আর একটা অক্ষর বাদ দিয়েছি, যার নাম কি? জিলাপি। কি নাম? পান, জিলাপি, সরতা। পান, জিলাপি, সরতা। আর কি? ডাব। প্রথম হলো ডাব, তারপরে কি? জিলাপি, তারপরে কি? পান পাতা, তারপরে সরতা। কথা কি বুঝে আসছে? তো এখন এইগুলো আপনাদের মনে রাখতে হবে, মনে না রাখলে তো হবে না। তাহলে এখন কি করলাম? এখন সিরিয়ালি যদি আমি বলে যাই, আপনারা তো বলার অভ্যস্ত হন, তাহলে আমার একটু লিখতে হয়। লিখবো? তা সা জিম দাল জাল নাকি লিখবো? ধন্যবাদ আপনাদেরকে। এইবার আসছেন আপনারা, আমার দলের অন্তর্ভুক্ত হয়েছেন। যখনই আপনারা বলবেন এটা লেখার দরকার নাই, আপনি যা লিখছেন এটা আমাদের কাছে ভালো লাগে। অর্থাৎ পিছনে যা আপনারা শিখেছিলেন সেটা কি এখন আপাতত ফ্লুইড মারা হয়েছে, কিন্তু পরবর্তী সময় আবার এটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। কথা কি বুঝতে পারছি? এখন নতুন করে একটা পারফর্মা আমরা শিখতেছি। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে তা 2 পেশতুন। এত যদি ভুল করেন তাহলে তো মেনে নেওয়া যাবে না। এইটার নাম কি? তা 2 জবর, তা 2 জবর। এটার নাম কি? তা 2 জবর, তা 2 জবর, তা 2 জবর, তা 2 জবর। এইটার নাম কি? মিম জবর, মিম জবর, মিম জবর, মিম জবর, মিম জবর। এইটা তা, তা নুন জবর, তা নুন জের, তা নুন পেশ, তা আলিফ জবর, তা, তা অ পেশ, তু, তা খারা জবর। বুঝে আসছে? একটু সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? তাহলে ইকফার কয় হরফ? 15 হরফ। তা সা জিম দাল জাল ঝা সিন সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কাপ। এখন এইটাকে আমার সাথে আপনারা যদি বলেন, আমার দলের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনাদের জন্য সহজ। এটা আমি 2 পর্বে শিক্ষা দিব। এক পর্বের নাম তা চা জিম দাল জাল ঝা সিন শিন সোয়াদ দোয়া।
আবার আবার শুনেন, তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ। আবার বলেন, তাসা জিম দাল জাল জা সিন শিন। বাস, স্টপ। তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ। তাসা জিম তোয়াজোয়া ফা কফ কফ। তোয়াজোয়া ফা কফ কফ। একটা পর্বের ভিতরে কি তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ। তোয়াজোয়া ফা কফ কফ। তোয়াজোয়া ফা কফ কফ। তোয়াজোয়া ফা কফ কফ। এই 15টা হরফ যখন আমরা শিখব, এখনো পর্যন্ত শিক্ষা আমাদের হয়নি। ইনশাআল্লাহ এটাকে নিয়ে আমরা আরো 3টা পর্বে শিখব। কয়টা পর্বে? 3টা পর্বে যখন শিখব তখন এটার ব্যাপারে আমরা হাফেজ হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যখন হাফেজ হয়ে যাওয়ার চিন্তার কোনো কারণ নাই, কোরআনুল কারীমকে খুলে দেওয়া হবে, আপনি তেলাওয়াত করা শুরু করবেন। বিশ্বাস হয় কি হয় না? আমি কি বুঝাতে পারছি? কোরআনুল কারীম হাতে নিবেন, সামনে নিবেন, তেলাওয়াত করা শুরু করবেন। তখন আপনি আর বলবেন না ওস্তাদ জি আমি তো অক্ষর চিনি না। এই কথা বলার আর কোনো অপশন আপনার নেই, থাকবে না ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন বলেন, নুন সাকিন ও তানবিনকে কয় ভাগে পড়ে? বলেন। 4 ভাগে পড়ে। 1 ভাগের নাম কি? ইজাহার। এক ভাগের নাম কি? এখন বলেন নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সুকুন থাকলে তাকে, যদি নুন সাকিন না থাকে তাহলে এই নুন সাকিন কোথায় লুকিয়ে থাকে? তানবিনের ভিতরে, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশের ভিতরে লুকিয়ে থাকে। তাহলে এই তানবিন এবং নুন সাকিন ও তানবিনকে 4 ভাগে পড়ি। কয় ভাগে? 1 ভাগের নাম হচ্ছে ইজাহার। কি নাম? কি নাম? আর 1 ভাগের নাম 2 নম্বরে হচ্ছে কলব। কি নাম? 3 নম্বরে হচ্ছে ইদগাম। কি নাম? 4 নম্বরে হচ্ছে ইখফা। এখন ইজাহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট, ইজাহার মানে কি? স্পষ্ট করব কাকে? নুন সাকিন ও তানবিনের পরে যদি হামজা, হা, হা, আইন, খ, গাইন এই 6টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে, তখন একটা দৌড় দিতে হবে ওখান থেকে। ওখানে কিছুতেই বিলম্ব করা যাবে না। আনামতা, আমতা বলা যাবে না, আনামতা। আনামতা আলাইহিম। ঠিক আছে, এর গেল, এজাহার গেল। তারপর কলম মানে কি? পরিবর্তন। কলম কি করে? পরিবর্তন করে। কি দিয়া পরিবর্তন করে? কলমের অরব একটা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে উক্ত বার উপরে একটা মিম দিয়ে সময় নিয়ে পড়তে হয়। এর নাম কি? কলম। কি নাম? কলম। এবার ইদগাম, একটা হচ্ছে শর্ট ট্রানজিটিভ, একটা লং ট্রানজিটিভ, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী কাকে বলে? সময় ছাড়া যেটা পড়ে। র এবং লাম। র আর কি? এই র, আল্লাহ, এই র আর কি? লাম। এই লাম, রয়ের উপরে তাসদিদ হলে, লামের উপরে তাসদিদ হলে খুব তাড়াতাড়ি মিলাইয়া পড়তে হবে। এর নাম কি? ইদগামে বেগুন্না। বেগুন্নার অক্ষর কয়টা? বলেন। বেগুন্নার অক্ষর কয়টা? 2টা, র এবং লাম।
রয়ের উপরে তাসদিদ হলে ঈদগামে বেগুন না। এখন বলতে পারেন যে এরকম ভাবে তো এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখন উল্টাপাল্টা কেন হলো? উল্টাপাল্টা হয়েছে এজন্য, আপনার ফ্যামিলিতে মনে করেন আপনারা 5 ভাই, এই 5 ভাই আপনাদের বাড়ি কি মাতুব্বার বাড়ি বা তালুকদার বাড়ি বা জমাদ্দার বাড়ি, কথা বলা যাবে কিনা? কথা বলেন না কেন? একটা পদবি আছে না? পদবিটা কি? একটা তালুকদার বাড়ি, একটা জমাদ্দার বাড়ি, একটা মাতবার বাড়ি, বলি না আমরা? কথা বলেন। এখন ওই বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে মাতবার বাড়ির লোক বলবে কিনা? ওই বাড়িতে যতগুলো লোক আছে ওই লোকগুলোকে আমরা কি বলবো? মাতবার বাড়ির লোক। এখন মাতবার বাড়ির ভিতরে 5 জন লোক আছে, 5 জনের ভিতরে তারা কেউ হচ্ছে এসপি, একজন হচ্ছে এসপি পুলিশ সুপার নাকি, আরেকজন হচ্ছে চৌকিদার, আরেকজন হচ্ছে পুলিশ, আরেকজন হচ্ছে হুজুর, আরেকজন হচ্ছে লয়ার। এখন ওই বাড়ির লোকদের কি বাদ পড়ে যাবে? বাদ পড়বে? বাদ পড়বে না। কেন বাদ পড়বে না? ও জন্মগত ভাবে ওই বাড়ির লোকরা। কথা কি বুঝতে পারছি? এখন অপশনাল যে যে কাজ করুক, যে কাজ করুক, এটা হলো তার পেশা। আমি কথাকে বুঝতে পারছি? তাহলে এই পেশার ভিতরে আমরা পড়ছিলাম সফিরা, আরটা পড়ছিলাম কি? ইস্তিলা। মনে নাই? ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা ইনশাল্লাহ আগামীকালকের আমরা মুখস্থ করব। আর এই অক্ষরগুলা পুনরাবৃত্তি কালকের করা হবে ইনশাআল্লাহ। এটাকে আমরা পড়ব 3 পর্বে। কয় পর্বে? ইকফা পর্ব কয় পর্বে? 3 পর্বে। 3 পর্বের ভিতরে আজকের এক পর্ব মোটামুটি ভাবে একটা আলোচনা করলাম, পরিচিতি লাভ করলাম। এরপরে কালকের হবে এর ব্যবহার। তারপরে হলো এক একজনের এক একটা কাজ থাকে, সেই কাজটা আপনাদেরকে আমি বুঝাইয়া দিব। তখন আপনাদের কোরআন শরীফ পড়া শেষ, কোরআনুল কারীমের আর কিছু নাই। এটা কি বিশ্বাস হয়? কোরআনুল কারীমের যা ছিল সব শেষ। এরপরে আপনি কি করবেন? তেলাওয়াত করা শুরু করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আগামী কালকের ইনশাআল্লাহ এমনই সময় আমরা ফেসবুকে এবং ইউটিউবেতে আমাদের এই প্রোগ্রাম চলবে। যে সমস্ত ভাইরা দেখছেন, শুনছেন, তেলাওয়াত জানেন, তাদের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনার জন্য দায়িত্ব ছিল, আপনার উপরে হুকুম ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কি আপনি কোরআনুল কারীম শিখবেন, অপরকে শিক্ষা দিবেন। আপনি তো শিক্ষা দিতে পারেননি, আপনি অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি ব্যস্ত আছেন। তাহলে আপনি একটা হুকুম থেকে কি বঞ্চিত। এই হুকুমের জন্য কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। এই জবাব যাতে না দিতে হয়, এই জন্য আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবকে উদ্বুদ্ধ করবেন। এবং আপনি বলেন আমিও তেলাওয়াত করতে পারি, আর ওই হযরত বা ওই হুজুর উনিও তেলাওয়াত করেন, তেলাওয়াতটা আমাদের কাছে সহি ভালো লাগে, আপনারা শিখেন। তাহলে আপনি যে তাকে উৎসাহিত করলেন, এই উৎসাহিতের ফলে সে ব্যক্তি কোরআনুল কারীম পড়া শিখলো। এর জন্য কাল কিয়ামতের মাঠে আপনার এতটুকু সুপারিশই যথেষ্ট। হতেও পারে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা এটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন।